নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 3 রকমের তরমুজের জুস। গরমের সময় ঠান্ডা ঠান্ডা জুস কিন্তু সবারই খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি ওয়াটারমেলন লেমনের জুস। তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ তরমুজ। আমি তরমুজগুলোকে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। আমি এখানে দানা সহই দিচ্ছি, আপনারা চাইলে দানা ছাড়াও কিন্তু দিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 বড় চামচ লেবু রস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, আর এটা শরীর ঠান্ডা রাখে, তো এটা অবশ্যই দেবেন। এখন আমি সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, এটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা ছেঁকে নেব। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনারা যদি দানা ছাড়া জুস বানান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছেঁকে নেওয়ার প্রয়োজন হবে না, এটা এমনিই খেতে পারবেন। আমি একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এটা আমি ফেলে দিচ্ছি। জুসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ওয়াটারমেলন লেমনের জুস বানানোর জন্য আমি প্রথমে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউবস, দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা লেবু, কয়েকটা পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি যে জুসটা আমরা বানিয়েছি সেটা। জুস দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ওয়াটারমেলন লেমনের জুস কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে পুদিনা পাতা আর লেবু স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখন বানিয়ে নেব ওয়াটারমেলন রুহ আফজা জুস। ওয়াটারমেলন রুহ আফজা জুস বানানোর জন্য প্রথমে আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউবস, দিয়ে দিচ্ছি 2 বড় চামচ রুহ আফজা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তরমুজ। আমি এখানে তরমুজগুলোকে ছোট ছোট পিস করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমি জলটাকে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা জল দেওয়ার পরে আমি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াটারমেলন রুহ আফজা জুস একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন বানিয়ে নেব ওয়াটারমেলন তোকমা জুস। ওয়াটারমেলন তোকমা জুস বানানোর জন্য আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ তোকমা, এটাকে ইংলিশে ব্যাসিল সিডসও বলে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোকমা কিন্তু জলের সাথে খুব সহজে মিশে যায়। মেশানো হয়ে গেছে, আমি এটাকে 10 মিনিটের মতো রেস্ট হতে দেবো। 10 মিনিট পরে দেখুন তোকমা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং গ্লাস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস কিউবস, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে কেটে রাখা তরমুজ, দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ তরমুজের জুস, বাকি হাফ দিয়ে দিচ্ছি সফট ড্রিঙ্ক। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের ওয়াটারমেলন তোকমা জুস কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে পুদিনা পাতা আর একটা তরমুজের স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো দেখুন, আমাদের 3 রকমের তরমুজের জুস একদমই রেডি হয়ে গেছে। গরমের সময় আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।